ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। ভিডিও শুরুতেই বলি, যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই মনোযোগ সহকারে প্রশ্নগুলো দেখো এবং সেগুলোই উত্তরগুলো প্র্যাকটিস করো। আমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 40 মার্কের পরীক্ষা দিতে হবে, সময় 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাস কি রয়েছে? গল্পের মধ্যে পড়তে হবে বহুরূপী পথের দাবি, কবিতা অভিষেক, প্রলয় উল্লাস। নাটকের মধ্যে পড়তে হবে সিরাজদৌল্লা নাট্যাংশ, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ কোনি 32 পৃষ্ঠা থেকে 50 পৃষ্ঠা, অর্থাৎ সপ্তম থেকে দশম পরিচ্ছদ পর্যন্ত। ব্যাকরণে থাকছে সমাস, নির্মিতিতে থাকছে প্রতিবেদন। প্রথম গল্প হচ্ছে বহুরূপী। বহুরূপী থেকে 3 মার্কের কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা জেনে নেব। সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি, তা ভয়ানক কেন বা তা দুর্লভ কেন? পরবর্তী প্রশ্ন 2-এর দাগে, গল্প শুনে হরিদা খুব গম্ভীর হয়ে গেলেন। কোন গল্প? গল্প শুনে হরিদার গম্ভীর হয়ে যাওয়ার কারণ কি? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বাহ এ তো বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটির পরিচয় দাও। একই উত্তর হবে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ পাশে তারকা চিহ্ন উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন 3-এর দাগে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড, বক্তাকে, কাণ্ডটি কি? 4-এর দাগে প্রশ্ন, ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায় আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, নিজের ভাষায় তার বর্ণনা করো। 5-এর দাগে প্রশ্ন, হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন, তিনি কিভাবে শিক্ষককে বোকা বানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন 6-এর দাগে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যায়। 7-এর দাগে প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদা কি ভুল করেছিলেন, কেন সেই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলা হয়েছে। 8-এর দাগে প্রশ্ন, হরিদার দারিদ্র পীড়িত জীবনের পরিচয় দাও। 9-এর দাগে প্রশ্ন, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, বক্তাকে, কাকে দেখে কেন এই অনুভূতি হয়েছিল। 10-এর দাগে প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা, হরিদাকে, তার বলা কোন কথাকে কেন অদ্ভুত বলা হয়েছে। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না, কোন কথার সঙ্গে কেন তর্ক চলে না। 11 দাগে প্রশ্ন, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, বক্তাকে, বিরাগীজি কেমন উপদেশ শুনিয়েছিলেন। 12 থেকে প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়ে বড়, কাকে একথা বলা হয়েছে, একথা বলার কারণ কি। এরপরে 5 মার্কে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদাকে, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের পরিচয় দাও। 2 থেকে প্রশ্ন, আশ্চর্য, আচ্ছা আবার উল্লেখ করছি, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো, বক্তাকে, কাদের কথা বলেছেন, জবর খেলার বর্ণনা দাও। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, জগদীশবাবুর বাড়ি হরিদার বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটনা ঘটেছিল। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তবে দেখে যাবে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। আর 4-এর দিকে যে প্রশ্ন হচ্ছে, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আর আশা করতে পারে, বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কি। এরপরে চলে আসবো পথের দাবি। পথের দাবি থেকে 3 মার্কের যে প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, বড় মানুষের কথাটা শুনো, ভুল বললাম, আবার উল্লেখ করছি, বুড়ো মানুষের কথাটা শুনো, বুড়ো মানুষটি কে, তিনি কাকে কোন কথা শুনতে বলেছেন। এরপরে চলে যাব পরবর্তী আমরা প্রশ্নে। 2-এর দাগে প্রশ্নে, কেবল এই জন্যই সে আজ বাঁচিয়ে আছে, কেন এই মন্তব্য। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত দৃষ্টি, কার চোখ, সে চোখের বর্ণনা দাও। 3-এর দাগে প্রশ্ন, যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কালচার শব্দের অর্থ কি, এমন মন্তব্যের কারণ কি। 4-এর দাগে প্রশ্ন, যাকে খুঁজছেন সে যে এ নয়, তার আমি জামিন হতে পারি, বক্তাকে, তার এমন উক্তির কারণ কি। 5-এর দাগে প্রশ্ন, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে,
কে কাকে কোন প্রসঙ্গে একথা বলেছিল? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তিনি ঢের বেশি আমার আপনার, বক্তার কাকে কেন ঢের বেশি আপনার মনে হয়েছে? 6 থেকে প্রশ্ন, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই, কাকে উদ্দেশ্য করে এই উক্তি, বক্তার কেন এমন মনে হয়? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কই এ ঘটনা তো আমাকে বলেননি, বক্তাকে সে কোন ঘটনা জানতে চেয়েছে? 7 থেকে প্রশ্ন, সহসা আশঙ্কা হয় সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার সম্পর্কে কেন এই মন্তব্য? 8 থেকে প্রশ্ন, তাছাড়া এত বড় বন্ধু, বন্ধুটিকে বন্ধু হয়ে বন্ধুর প্রতি তার কৃত কর্তব্যের পরিচয় দাও। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এত বড় কার্যকুশলা মেয়েটিকে তাকে কার্যকুশলা বলার কারণ কি? 9 থেকে প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না, বক্তাকে তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে? 10 থেকে প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম, কোন ভ্রমের কথা বলা হয়েছে? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তুমি তো ইউরোপিয়ান নও, একথা কে কি কারণে বলেছিল? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, পথের দাবি থেকে 5 মার্কের কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? প্রথম প্রশ্ন, 1 দাগে, সব্যসাচী মল্লিক নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল, অর্থাৎ সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কিরূপ পরিস্থিতির তৈরি হয়েছিল? 2 থেকে প্রশ্ন, অপূর্ব এবং গিরিশ মহাপাত্র চরিত্রটি আলোচনা করো, এটা তোমরা একটু দেখে যাবে। 3 থেকে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে, বাবুটিকে তার স্বাস্থ্য শখের পরিচয় দাও, তার সাজসজ্জার পরিচয় দাও। 4 থেকে প্রশ্ন, ভামনগরের উদ্দেশ্যে যাত্রাকালে অপূর্বর কী অভিজ্ঞতা হয়েছিল তা বর্ণনা করো। এক্ষেত্রে 1 দাগে 3 দাগে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 2 এবং 4 প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে। পরবর্তী অংশ অর্থাৎ কবিতা আমাদের 2টি রয়েছে, অভিষেক আর প্রলয় উল্লাস। অভিষেক থেকে 3 মার্কে কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ জেনে নেব। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি? 2 থেকে প্রশ্ন, হা ধিক মোরে, বক্তাকে সে নিজেকে ধিক্কার দিয়েছে কেন? বা রোষে মহাবলী মেঘনাদ, কার উক্তি, মেঘনাদের রোষের কারণ কি? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, ঘুচাবো ও অপবাদ বোধিরিপুকুলে, বক্তাকে তার অপবাদ কি, অপবাদ ঘুচানোর জন্য বক্তা কি প্রস্তুতি নেন? 3 থেকে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এ অদ্ভুত বার্তা জননী, বার্তাটি কি, সেই বার্তা অদ্ভুত মনে হয়েছে কেন? 4 থেকে প্রশ্ন, কাঁপিলা লঙ্কা কাঁপিলা জলধি, লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি? 5 থেকে প্রশ্ন, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীকে বক্তার বিদায় প্রার্থনার কারণ কি? 3 থেকে প্রশ্ন, এ মায়াপিত বুঝিতে না পারি, বক্তাকে কার কোন মায়া সে বুঝতে পারেনি? 7 থেকে প্রশ্ন, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে, বক্তাকে কোন ঘটনাকে সে কলঙ্ক বলেছে? 8 থেকে প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তাকে তিনি এমন কথা বলেছেন কেন? পরবর্তী প্রশ্ন 9 দাগে, হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে তার হাসার কারণ কি? 10 থেকে প্রশ্ন, সাজিছে রাবণ রাজা, রাবণের এই যুদ্ধসজ্জার বিবরণ বা বর্ণনা দাও। এরপর অভিষেক থেকে 5 দাগে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো উল্লেখ করা রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু 2025 সালে মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা 2024 সালে অভিষেক থেকে কোনো 5 মার্কের প্রশ্ন আসেনি, কাজেই 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রশ্নগুলো করতে হবে একটু দেখে নেওয়া যাক। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও, পাঠ্যাংশ অনুসারে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। 2 থেকে প্রশ্ন, অভিষেক করিলা কুমারে, কুমারকে কুমারের চরিত্র অর্থাৎ ইন্দ্রজিতের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। 3 থেকে প্রশ্ন, অভিষেক কাব্যাংশ অবলম্বনে রাবণ চরিত্রটির পরিচয় দাও। 4 থেকে প্রশ্ন, রাবণ রাজা ও ইন্দ্রজিতের যুদ্ধের সাজসজ্জার পরিচয় দাও। অভিষেক করিলা কুমারে, কুমারকে তার অভিষেককে করালেন, অভিষেকের কারণ কি? এক্ষেত্রে 1 দাগে 2 দাগে এবং 4 দাগে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা 3 এবং 5 দাগে প্রশ্নগুলো একটু দেখে যাবে। প্রলয় উল্লাস কবিতাটি 3 মার্কে কোন গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক।
আসছে নবীন, নবীনকে তিনি এসে কি করবেন? 2 থেকে প্রশ্ন, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, মহানিশা কি? এই মন্তব্যের মধ্য দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন? 3 থেকে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, তোরা কারা জয়ধ্বনি করবে কেন? 4 থেকে প্রশ্ন, ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বোঝাও। 5 থেকে প্রশ্ন, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কে? তার আগমনের কারণ কি? 6 থেকে প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধর, কোন বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলেছেন? 7 থেকে প্রশ্ন, জরায় মরায় মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে, জরায় মরায় কাদের বলা হয়েছে এবং কেন? 8 থেকে প্রশ্ন, দ্বাদশ রবির বন্যি জ্বালা ভয়াল তাহার নয়ন কোটায়, দ্বাদশ রবি কি? এরূপ মন্তব্যে তাৎপর্য লেখো। এরপর প্রলয় উল্লাস থেকে 5 মার্কের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে 2025 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। দেখে নেওয়া যাক। বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের কিভাবে আগমন ঘটছে নিজের ভাষায় লেখো। 2 থেকে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করের পরিচয় দাও, কিভাবে তিনি সুন্দরের প্রতিষ্ঠা করবেন বলে কবির ধারণা। 3 থেকে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, ধ্বংসকে ভয় না পাওয়ার কারণ কি? প্রলয়কে কবি নূতন সৃজন বেদন বলেছেন কেন? 4 থেকে প্রশ্ন, কবিতায় কবি প্রলয় ও আশাবাদের সুর কিভাবে ব্যক্ত করেছেন, অথবা প্রলয়ের মধ্যে কবি কিভাবে উল্লাস অনুভব করেছেন? এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আবার অন্যদিকে আশার বাণী ধ্বনিত হয়েছে, আলোচনা করো। 5 থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান, কবিতায় কেন এই আহ্বান পুনরাবৃত্ত করা হয়েছে? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বা কবির এই কথা বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন আমরা যাব সিরাজদৌল্লা থেকে। সিরাজদৌল্লা থেকে 4 মার্কের একটি প্রশ্ন আসবে, 125 শব্দে উত্তর দিতে হবে। এখান থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নেওয়া যাক। সিরাজদৌল্লা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌল্লা এবং ঘসেটি বেগম চরিত্রটি বিশ্লেষণ করো। এরপরে আমরা চলে যাব সিরাজদৌল্লা থেকে 2 দাগে প্রশ্ন, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, একথা বলার কারণ কি? বা সিরাজ কাদের এবং কেন তোপের মুখে উড়িয়ে দেবেন বলেছেন? 3 দাগে প্রশ্ন, এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো, মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। এখানে কোন পত্রের কথা বলা হয়েছে, পত্রটির বিষয়বস্তু সংক্ষেপে লেখো। 4 দিকে প্রশ্ন, আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, কে কার উদ্দেশ্যে এই উক্তি করেছেন, বক্তার এমন উক্তির কারণ কি? 5 দাগে প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে এই মন্তব্য, তিনি কি আশ্বাস কেনই বা চাইছেন? ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বরকমে সাহায্য করুন। কাদের কাছে সিরাজ এই আবেদন করেছেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? 6 থেকে প্রশ্ন, পলাশী রাক্ষসী পলাশী, কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে, কেন পলাশীকে রাক্ষসী পলাশী বলা হয়েছে? 7 থেকে প্রশ্ন, জাতির সৌভাগ্য সূর্য অস্তাচলগামী, কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য, এমন কথা বলার কারণ কি? অথবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, কোন কারণে বাংলার ভাগ্যাকাশে দুর্যোগ নেমে এসেছে? 8 থেকে প্রশ্ন, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, আমরা কারা, এমন মন্তব্যের কারণ কি? 9 থেকে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আমার রাজ্য নাই, রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, কে কাকে কথা বলেছে, এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? অথবা প্রশ্ন আসতে পারে, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, কার সম্পর্কে এই মন্তব্য, বক্তার এমন মন্তব্যের কারণ কি? 10 থেকে প্রশ্ন, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে কেন কথা বলা হয়েছে, বক্তার স্বদেশ প্রেমের বা দেশপ্রেমের পরিচয় দাও। 11 থেকে প্রশ্ন, এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? এরপর কোনি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা জেনে নেব। 1 দাগে, কম্পিটিশনে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে, কার উক্তি, মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? 2 থেকে প্রশ্ন, মেডেল তুচ্ছ ব্যাপার,
কিন্তু একটা দেশ বা জাতির কাছে মেডেলের দাম অনেক। কোন প্রসঙ্গে কার এই উক্তি? উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 থেকে প্রশ্ন, ক্ষিতীশের রাগটা মুহূর্তে অবাক হয়ে গেল। ক্ষিতীশের রাগের কারণ কি? রাগটা মুহূর্তে অবাক হয়ে যায় কেন? 4 থেকে প্রশ্ন, গাছে উঠে গেছি, মই কেড়ে নিলে নামতে পারবো না বাবা। কে কাকে একথা বলেছে? এমন মন্তব্যের কারণ কি? উপন্যাসে তার পারিবারিক ও শারীরিক কিরূপ বর্ণনা তুমি পেয়েছ? এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। খিদ্দা, এবার আমরা খাবো কি? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছে? বক্তার চরিত্রের কোন অসহায়তা ফুটে উঠেছে? বা কোনির পারিবারিক জীবনচিত্রের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন 6 দাগে, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? অথবা চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছে? 7 থেকে প্রশ্ন, মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরা পাগলা বলছে বলুক। বক্তাকে তার এই উক্তি কতটা যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত? 8 থেকে প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। বক্তাকে কোন প্রসঙ্গে এই মন্তব্য? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার আমরা চলে যাব প্রতিবেদন। 5 মার্কের আসে একটি প্রতিবেদন লিখতে। কোন প্রতিবেদনগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু চোখ বুলে নেব। প্রথম হচ্ছে, তোমার বিদ্যালয়ে আয়োজিত একটি বিজ্ঞান প্রদর্শনী, এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 2 থেকে প্রশ্ন, মোবাইলের অতিরিক্ত ব্যবহারে বিপন্ন শৈশব ও জীবন। 3 দাগে, প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 4 দাগে, তোমার বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা স্বাধীনতা দিবস বা বৃক্ষরোপণ অনুষ্ঠান বা সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 4 দাগে। পরবর্তী প্রশ্ন 5 দাগে, তোমার অঞ্চলে স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ হাসপাতাল অথবা গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরির উদ্বোধন করা হলো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, এলাকায় জমা জলের কারণে মশাবাহিত নানা রোগের সমস্যায় জর্জরিত এলাকাবাসী। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তোমার এলাকায় ডেঙ্গু সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। 7 থেকে প্রশ্ন, তোমার এলাকায় আয়োজিত জলের অপচয় রোধ এবং জল সংরক্ষণ বিষয়ক সচেতনতা শিবির প্রসঙ্গে একটি প্রতিবেদন রচনা করো। এবং শেষ প্রশ্ন 8 দাগে, রক্তদান জীবনদান, এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। পরবর্তী ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।